BC কে সমান্তরাল একটা লিখি। দেখো সিগন্যালগুলো কিভাবে দিব। ABC D minus A আর DC CD না DC C minus D। এরপরে লিখবো AC কোণের মধ্যবিন্দু ও এর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর এর অবস্থান ভেক্টর যোগ সি এর অবস্থান ভেক্টর ভাগ 2। তারপর হচ্ছে বিডি কোণের মধ্যবিন্দু ও এর অবস্থান ভেক্টর টু বি হইছে বি এর অবস্থান ভেক্টর বি যোগ বি এর অবস্থান ভেক্টর বি। স্যার ওই সেটটা দেখা যায় না। তারে করতাম
এরপরে যেহেতু এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু ও অভিন্ন, সুতরাং f প্লাস সি ভাগ 2 সমান সমান হবে বি প্লাস ডি ভাগ 2। এবার 2 দিয়ে কাটা যায়। এবার ওই এটার দিকে তাকাইয়া এ নিয়ে যাব বি এর কাছে আর বি নিয়ে আসবো সি এর কাছে। হ্যাঁ, তুলো হলে বলবো। হ্যাঁ, দেখো বুঝাইছি না এতটুকু, যতটুকু বলছো। স্যার এই যে আপনি এ কোণের মানে কর্নার লেখাটা বুঝতেছি না, a+c/2 এর সামনের লেখাটা। এসি কর্ণের মধ্যবিন্দু ও এর অবস্থান ভেক্টর এটা। জি স্যার। স্যার অবস্থান ভেক্টর বললে তো আমরা মাইনাস করি লাস্টটা ফার্স্টের যেটা থাকে। এটা তোমাদেরকে আমি বুঝাইছিলাম না, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত তারপর হইছে ইয়া। আমি কি এটাকে বলছি নি এসি ভেক্টর বলছি নাকি? এটা বলছি এসি কর্ণের মধ্যবিন্দু। ওই যে এসি ভেক্টরের মধ্যবিন্দু আর অবস্থান ভেক্টর একই কথা। তোমাদেরকে আমি ও অন্তর্বিভক্ত বহির্বিভক্ত তারপরে ইয়া সমদ্বিখণ্ডিত আমি না শিখেছিলাম। ভুলে যাও কি লেখা কছে? এই মধ্যবিন্দু অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে, এটার অবস্থান ভেক্টর যোগ এটার অবস্থান ভেক্টর ভাগ 2, এটা তো সূত্র এক। তাহলে বিডি বি এর অবস্থান ভেক্টর যোগ ডি এর অবস্থান ভেক্টর, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরগুলো এইভাবে নির্ণয় করে। আর দেখো এখানে দুইটা অবস্থান ভেক্টরই কিন্তু বিন্দু, দুটাই কি ও বিন্দু, দুটা ও বিন্দু একই বিন্দু হওয়ার কারণে দুটা কি হয়ে গেছে সমান হয়েছে। এবার স্যারে কি করছি ওইখান থেকে লিখছি a b এর মান b মাইনাস a এর জন্য b a কে নিয়ে গেছি b এর সাথে আর b কে নিয়ে আসছি c এর সাথে, তখন আমরা এখানে কি বসাতে পারবো? এবার তখন আমরা এখানে মান বসাতে পারবো। সুতরাং এখানে মান এটার মান হচ্ছে c আর dc আর এটার মান হচ্ছে ab। তো দুটো ভেক্টর যদি এরকম সমান হয় তখন আমরা লিখতে পারি সুতরাং ab ও dc সমান ও সমান্তরাল। মানে যেহেতু এখানে দুটো ভেক্টর সমান তাহলে
তারা কি হবে, মান অবশ্যই সমান হবে, এটা সমান হবে আর তারা সমান্তরাল হবে, কারণ দুটো বিন্দু রেখা। এরপরে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে একই ভাবে যদি আমরা প্রমাণ করি তাহলে অনুরূপ ভাবে কি বিসি ও এডি পরস্পর, এর আগে লাইনে পরস্পর লেখে না, পরস্পর সমান ও সমান্তরাল। সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। স্যার আপনি যে এর আগে প্রমাণ করছেন যে ডিসি ইকুয়াল টু সি মাইনাস ডি, হ্যাঁ স্যার ওই জায়গাটা একটু বুঝাইতেন তো। এই স্যার জায়গাটা মুছে ফেলছেন আপনি, দেখো একটা আগে লিখছিলেন। এই জায়গাটার কথা বলতেছো তুমি, এই লাইনটা স্যার মুছে ফেলছেন, এটা ডিসি মানে সামান্তরিক থেকে যে ডিসি বড় হাতের ডিসি ওইটা ইকুয়াল টু ছোট হাতের ডি মাইনাস সি মাইনাস ডি। মানে এই বিটা কি ভাবে আইছে বি মাইনাস এ না? জি স্যার। এটা আচ্ছা, এটা শেষ করো তারপরে বুঝা দিতে আছে স্যার। এটা তো বুঝাইছে, এই জায়গাটা বাদে পুরো প্রমাণ বুঝে আসছে তো? জি স্যার। আচ্ছা, এবার আসো বুঝে আসলে এটা স্যারে কোন জায়গা থেকে নিয়ে আসছে এবার দেখো। অবস্থান ভেক্টর যখন বুঝাইছিলাম তখন ছিল এরকম, আমি একটা যে কোনো একটা মূল বিন্দু নিলাম ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, এই এবার এটার অবস্থান ভেক্টর বাইর করব, এ বি এর অবস্থান ভেক্টর বাইর করব। তো এইটার ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি দিই ও এ যোগ এ বি সমান সমান রূপী হয়। এবার ও এর মান তো এ, ও বির মান হচ্ছে বি, তাহলে এ বি এর মান কি হবে, বি মাইনাস এ। এখন যদি আমি ঠিক চিহ্নটা যদি এইভাবে দিই তখন কি হবে, তখন হয়ে যায় ও বি যোগ বি এ সমান ও এ। তাহলে এবার কি হইব, ও বির মান বি, বি এ এ, এই বি এ সমান এ মাইনাস বি। এবার দুটোটার দিকে তাকাও, যদি এ এর অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর বি, তখন দেখো এ বি এর অবস্থান ভেক্টর কি হইছে, এটা থেকে শেষেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটা বিয়োগ। এখানে দেখো শেষেরটা থেকে কি বিয়োগ, আগেরটা বিয়োগ। মানে যদি তোমাদেরকে বলে যে সিডি এর অবস্থান ভেক্টর মানে সিডি সমান কত হবে, তোমাকে যদি দেওয়া থাকে সি এর অবস্থান ভেক্টর সি, ডি এর অবস্থান ভেক্টর ডি, তাহলে তুমি এইটা থেকে বিয়োগ করবে কোনটা, ওইটা মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবে অবস্থান ভেক্টর। এই জন্য স্যার হ্যাঁ এর নাম্বার বলছে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা। মনে করি এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু হইছে ডি এডি, এর মধ্যবিন্দু নিলাম ই, বি সি এর মধ্যবিন্দু নিলাম এফ। তো প্রমাণ করতে হবে আমাদেরকে ই এফ সমান্তরাল এ বি সমান্তরাল হচ্ছে ডিসি। আবার প্রমাণ করতে হবে ই এফ সমান হাফ এ বি প্লাস সি। তার মানে সে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং এদের সমষ্টির অর্ধেক। তো মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের অসমান্তরাল
বা উ এডি উ বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে এ ও এফ সমান করতে হবে যে এফ সমান্তরাল এবি সমান্তরাল সিবি এবং এফ সমান হাফ এবি প্লাস সিবি এই এবার কোন মূল বিন্দুর সাপেক্ষে মানে আবার ঘুরি এর আগের মতো কোন মূল বিন্দু সাপেক্ষে এ বি সি ও ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে ওই এর আগের মতো সুতরাং এবি সমান বি মাইনাস এ এবং বিসি সমান সি মাইনাস ডি স্যার বাম দিকটা দেখা যায় না। স্যার বলো তোর যে ট্রাপিজিয়ামের দিকগুলো যে দিছেন ওইগুলো কিভাবে বুঝছেন? হ্যাঁ এই যে দিকগুলো দিছেন দিক হ্যাঁ ভেক্টরের দিক এটা কিভাবে বুঝছেন? এইগুলা দিছি যে জি স্যার। এগুলা যে পরস্পর সমান্তরাল হবে এই জন্য দিক একই দিয়ে রাখছে স্যারে সমান্তরাল এই জন্য দিকটা একই বিপরীত দিকে দিলেও হবে কিন্তু বিপরীত দিকে দিলে তোমার দিক ঠিক রাখা লাগবে চিত্রের সাথে তোমার দিক মিল রাখা লাগবে লেখা হইলে বলো তাহলে লেখো এডি এর মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টর সমান সমান হবে হাফ এডি বলছি না এ যোগ ডি একইভাবে বিসি এর অবস্থান মধ্যবিন্দু এফ এর অবস্থান ভেক্টর হাফ বি যোগ সি এবার তত্ত্ব কি ইএফ এর মান সুতরাং ইএফ এইটার ক্ষেত্রে ই এর অবস্থান ভেক্টর জানো এফ এর অবস্থান ভেক্টর জানো এই জন্য এফ একটা থেকে ই বিয়োগ মাইনাস হাফ
a plus b half common নাও b plus c minus a minus b ওই যে আমরা নিচে দেখো ab ab এর অবস্থান ভেক্টর ছিল b minus a আর cd বা dc এর অবস্থান ভেক্টর ছিল c minus d এই জন্য s b এর সাথে a কে নিয়ে আসছি c এর সাথে d কে এই হাফ মান বসে দিল এটা হচ্ছে ab এটা হচ্ছে dc আমরা এটা ভেক্টর প্রমাণ করছি এই ef ভেক্টর সমান সেটা এবার তার মান বের করব মান বের করতে গেলে মডুলাস সুতরাং ef হাফ ab যোগ cd এই লেখা তো স্যার তৃতীয় অনলাইন পরীক্ষাটা কবে? অনলাইন পরীক্ষা নভেম্বরে এই মাসের লাস্ট স্যার স্কুল থেকে না হ্যাঁ স্যার স্কুল থেকে নাকি ক্লাস শুরু করবে? এইভাবে ক্লাস করবে ক্লাস ইউটিউবে ক্লাস দিতেছে না না স্যার হায়দার স্যার ওইদিন একটা ছবি দিছে যে মানে অনলাইন পরীক্ষার ক্লাস রুটিন। এটা অনলাইন পরীক্ষার ক্লাস রুটিন এটা হইছে আমরা যে তোমাদের গ্রুপে কে শেয়ার করছে জি স্যার হায়দার স্যার দিছে এটা। চলে গেছে এটা ক্লাস রুটিন হইছে ইউটিউবে যে ক্লাসগুলো দেয় এই রুটিন জি স্যার এই রুটিন হিসেবে ক্লাসগুলো আমরা আপলোড করে রাখি ইউটিউবে ওইটা তো গ্রুপে চলে গেছে ক্লাস মানে ইয়া হিসেবে ক্লাসগুলো দিবে আর কি স্যার এই রুটিন হিসেবে আচ্ছা হ্যাঁ শেষ করো এটা ক্লাস শেষ হলে বলবা স্যার ইএফ এ হাফ বি প্লাস সি স্যার এটা আগে দিচ্ছেন কেন? এফে স্যার এক উপরেরটা এটা না স্যার 3 নম্বর লাইন 1 2 3 হ্যাঁ ইএফ এটা জি স্যার আমরা ইএফ এর অবস্থান ভেক্টর বের করতে হবে আমরা এবি এর অবস্থান ভেক্টর লিখছি আগে ডিসি এর অবস্থান ভেক্টর লিখছি এখন ইএফ এরটা দেখব কারণ আমাদের এখানে এবি ইএফ আর ডিসি এর মধ্যে সম্পর্ক বের করতে হচ্ছে প্রশ্নের মধ্যে এইজন্য এবি এর হ্যাঁ বলো ডিসি এরটা আগে লিখছেন কেন? এসি কই ও এইখানে হ্যাঁ স্যার এই এফ এরটা আগে হবে ও আচ্ছা জি স্যার তারপরে বুঝছি এটা হবে সব যা কি করো হ্যাঁ স্যার করছি স্যার
হ্যাঁ ভুলে গেছো। স্থানাঙ্কের কথা বলছে, স্থানাঙ্কের কথা বলছে নাকি? তাহলে হ্যাঁ গ্রাফ পেপারে মান বের করে ওটা গ্রাফে স্থানাঙ্ক বের করে দিলে ভালো আর কি। শুধু দৈর্ঘ্য বাইর কর, হ্যাঁ দৈর্ঘ্য বাইর করতে বলছে নাকি? দৈর্ঘ্য না অঙ্কন করতে বললে না লাগবে না, বলে লাগবে না তো, অঙ্ক বললে চলবে না। হাতও আঁকলে হয়তো যদি অঙ্কন সাইজে অঙ্কন করে মান বের করো তাহলে তোমাকে গ্রাফে অঙ্কন করা লাগবে। আর যদি তুমি এইভাবে যে অঙ্কন করার কথা বলে না তাহলে তুমি কি করবে, খাতাতে আর এই কথা আইডিয়া করে অঙ্কন করে মানটা বাইর করে দিলে ভালো হয়। আচ্ছা এরপরে দেখো তোমাদের আরেকটা কথা, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের যোগ বিয়োগ মানে যোগফল বিয়োগফল তাদের সমান্তরাল হবে। আমি আবার বলি, দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের যোগ বিয়োগ তাদের সমান্তরাল হবে। তোমরা আমি তো একটা প্রমাণ করছি, আরেকটা প্রমাণ হচ্ছে এইরকম, যেহেতু এবি আর সিডি সমান্তরাল, যেহেতু এবি ভেক্টর আর সিডি ভেক্টর বা ডিসি ভেক্টর সমান্তরাল, এবি আর ডিসি সমান্তরাল। আচ্ছা স্যারে বুঝাই বলি যে দেখো এখানে তোমরা গাইডের থেকে বাংলা কথাটা লিখে ফেলো, স্যারে বুঝাই দিই। এখানে এবি ভেক্টর আর ডিসি ভেক্টর সমান্তরাল, এই দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার কারণে এ প্লাস ডিসি ভেক্টর, এবি প্লাস ডিসি ভেক্টর, এই ভেক্টরটা মানে হার এবি প্লাস ডিসি ভেক্টরটা কার সমান্তরাল হবে? এবি ভেক্টরের সমান্তরাল হবে, ডিসি এর সমান্তরাল হবে। স্যার বুঝা বলি আবার, এখানে এবি ভেক্টর ডিসি ভেক্টর সমান্তরাল হওয়ায় এই ভেক্টরটি এবি এবং ডিসি উভয় ভেক্টর সমান্তরাল, এই ভেক্টরটি এবি এবং ডিসি উভয় ভেক্টরের কি হবে? সমান্তরাল হবে। জায়গা তো সাইড দাও, কাট দাও, মাহি এক সাইডে দিয়ে তুমি দাও, ডাইরেক্ট ক্রস করব ওদিক দিয়ে, তুমি এদিক দিয়ে দাও, মাহি এদিক দিয়ে আসো। হ্যাঁ এরপরে দেখো, তাহলে এটা দুটো সমান্তরাল, এটা কি? এটা হচ্ছে ইএফ, এটা হচ্ছে কি? ইএফ। তাহলে সুতরাং ইএফ সমান্তরাল এবি সমান্তরাল হবে ডিসি। এইভাবে এটা প্রমাণটা করো। পরের প্রমাণটা দেখো, পরেরটা কি বলছে? পরেরটা কি বলছে দেখো তো প্রশ্ন। পরের প্রশ্ন বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা, এই ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং এদের দৈর্ঘ্যের বিয়োগফলের অর্ধেক। অর্থাৎ এখানে হচ্ছে কি, এই যদি ইএফটা যদি এসি বাহুর মধ্যবিন্দু হয়, এফ যদি বিডি কর্ণের মধ্যবিন্দু হয়, তাহলে ইএফটা হবে এবি আর ডিসি এর সমান্তরাল, আর ইএফ এর দৈর্ঘ্যটা হবে সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক।
বিয়োগফলের অর্ধেক মানে EF সমান হবে হাফ AAB মাইনাস CD। এটা প্রমাণ করতে বলছে। এবার লিখবো এর আগের মতোই মনে করি ABCD সামান্তরিকে AC ও BD কর্ণের মধ্যবিন্দু যথাক্রমে E ও F। এবার প্রমাণ করতে হবে যে যেটা চাইছে সেটা। এরপরে ধরে নিব আমরা অবস্থান ভেক্টর ABCD এগুলোর অবস্থান ভেক্টর আমরা ধরে নিব। অবস্থান ভেক্টর ধরার পরে এরপরে লিখব কি AB সমান হইছে B মাইনাস A DC সমান হবে C মাইনাস B। এবার দেখো AC কর্ণের মধ্যবিন্দু E এর অবস্থান ভেক্টর সমান হাফ A যোগ C। BD কর্ণের মধ্যবিন্দু F এর অবস্থান ভেক্টর হবে হাফ B যোগ B। এবার এর আগের মতো যেটা করব EF এই F এর থেকে EF টা বিয়োগ। আমি এসে আরে F plus B হ্যাঁ দেখো একটু স্যারে বুঝে নিয়ে জায়গাটা এটা তো বুঝছো এফটা থেকে এটা বিয়োগ করতে হইব এখন হাফ কমন নিছি হাফ কমন নেওয়ার পরে স্যার যেটা করছি দেখো বি এর সাথে এ বি আগে এ পরে তারপর হইব সি এর সাথে ডি সি আগে ডি হইছে পরে এজন্য ডিটা পরে নিছি এরপর লাইনে কি করতে হইব হাফ এখানে বি মাইনাস এ এখানে মাইনাস কমন নিব C মাইনাস D। এবার সমান সমান মান বসাবো হাফ B মাইনাস A এর মান হচ্ছে AB C মাইনাস D এর মান হচ্ছে কত DC। হ্যাঁ শেষে আবার লেখো তোমরা
করে এর আগের মতই বলবা এখানে যেহেতু এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, সুতরাং এবি মাইনাস ডিসি, এবি এবং ডিসি উভয়ের সমান্তরাল, অর্থাৎ ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। এই জায়গাটা একটু লাস্টে বাংলা লাইনটা গাইড থেকে লিখে নিও। এবার আমরা উদাহরণ 4 নাম্বারটা বুঝাবো। সাইন নাম্বারটা বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মনে করি এ বি সি ডি সামান্তরিকের, এই সামান্তরিক আঁকলাম, ও বিন্দুতে সেট করি। এখন এটার অবস্থান ভেক্টর হচ্ছে এ, এটার অবস্থান ভেক্টর বি, এটার অবস্থান ভেক্টর সি, এটার অবস্থান ভেক্টর ডি। এখানে আমরা ধরে নিব ও এ, ও এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বুঝাইতেছে এটা লেখা দরকার নাই। তারপরে হচ্ছে ও এর থেকে বি, ও বি এর অবস্থান ভেক্টর বি, তার মূল বিন্দু ও ধরছি আমরা এখানে। তারপর আরে ও বি হবে না, এটা হবে বি ও, এই চিহ্ন বি এর থেকে ও দিকে গেছে। আর এটা ও এ হবে না, এ ও। তারপর এটা হবে ও সি, ও সিটা সি, আর ও ডিটা হচ্ছে কত ডি, এটা ধরে নিচ্ছি। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এ সমান সমান হচ্ছে কত সি, আর বি বি সমান সমান প্রমাণ করতে হবে আমাদের ডি, এইটা। এখন দেখো নাকি এবার ত্রিভুজ এ ও বি এর দ্বয় কি হইব, এ বি যোগ বি ও সমান সমান হবে এ ও। তাহলে এ বি সমান, এখানে আবার ইয়া বি মান বের করি, এ ও মাইনাস বি ও, এটার মান বসা ফেলতে পারো। এ এর মান হচ্ছে কত এ, বি এর মান হচ্ছে কত বি। ঠিক আছে না, বুঝেছো? দেখো একটু, এরপর দেখো এইখানকার সাথে আবার অবস্থান ভেক্টরের ওই নিয়মের সাথে মিলে গেল যে ইয়া হয় না কেন, এ বি জায়গা তো বি মাইনাস এ হওয়ার কথা ছিল, এখানে হয় না কেন? কারণ ওই যে এখানে তো আমরা বিপরীত ভাবে দিছি। হ্যাঁ, আবার তাহলে কি ভুল কথা হাঁটতেছি নাকি দেখি পারো। ঠিক আছে, এরপরে আসো এবার ত্রিভুজ এটা নিছি তো, এবার ত্রিভুজ এসে উপরেরটা নিব, এটার বিপরীতটা নিব। ত্রিভুজ ওইটা কত হইব, ত্রিভুজ আমি বইটার উল্টা, বই তারা নিছি এই দুইটা, আমি এই দুইটা না নিয়ে এই দুইটা লিখতেছি। এবার ত্রিভুজ হইব কত সিওডি, সিওডি এ কি হইব ওডি যোগ ডিসি, ওডি যোগ ডিসি সমান ওসি। এবার ডিসি সমান কি, ডিসি সমান হবে ওসি মাইনাস ওডি। এবার
উসির মান হচ্ছে সি আর উডির মান হচ্ছে কত ডি। এবার আমরা কি করব, দেখো এখানে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান এবং সমান্তরাল হওয়ার কারণে আমরা কি লিখতে পারবো, AB সমান DC লিখতে পারবো। AB সমান হচ্ছে কত DC, এই লিখলাম AB সমান DC। এবার AB এর মানটা বসাই দাও, A - B, আর DC টা হবে কত, C - AD। এবার একটা কাজ করব, এইদিকে দেখো এটা পাইছি তো, এবার A এর সাথে যেহেতু C এর সম্পর্ক, A এর সাথে C কে নিয়ে আসি, আর B এর সাথে কার সম্পর্ক, এখানে D এর সম্পর্ক, এই জন্য আমরা B টাকে D এর কাছে নিয়ে যাই। দেখো এতটুকু বুঝছো কিনা দেখো। প্রথম আমরা কি করছি, একটা সামান্তরিক অঙ্কন করছি, অঙ্কন করার পরে আমরা এখানে সামান্তরিকে এটা উল্টা নিয়মে ধরছি, উল্টা নিয়মটা ও বিন্দুর সাপেক্ষে ও এ, তারপর না এ ও ধরছি, এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি ও, কারণ বি থেকে ওদিকে পিছনে আছে বি, এবার ও সি ধরছি সি, ও ডি ধরছি কত ডি। এরপরে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে কি, সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ সমান হচ্ছে সি, বি সমান বি, এটা প্রমাণ করতে হবে। লিখলাম এটা যেটা প্রমাণ করতে হবে। এবার আমরা দুইটা বিপরীত ত্রিভুজ নিছি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নেব। এই ত্রিভুজ থেকে AB এর মান বের করছি, ওই ত্রিভুজ থেকে DC এর মান বের করছি। তে ভেক্টরের নিয়ম অনুসারে সামান্তরিকের যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এইজন্য AB সমান DC লেখা গেছে, AB সমান DC লিখলাম। AB এর মান বসাইছি, DC এর মান বসাইছি। বসানোর পরে এবার দেখো A এর সাথে C এর সম্পর্ক, এইজন্য C কে দিকে নিয়ে আসছি। B এর সাথে D এর সম্পর্ক, এইজন্য B টাকে ওই দিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবার আসো কি করব, এই জায়গাটা একটু বোঝা লাগবে। কাজটা নিয়ে গেছে কে, এবার আসো A - C এর অবস্থান ভেক্টর কি হবে, এর অবস্থান ভেক্টর হইছে AC, মানে এই A আছে কোন জায়গা, AC বরাবর, B আছে তারপরে C আছে কোন জায়গায়, AC ভেক্টরে এখানে ধারক রেখা, এর ধারক রেখা AC, C এর ধারক রেখাও AC, তাহলে A - C এর ধারক রেখাও হবে AC। দেখো এর ধারক রেখা AC, C এর ধারক রেখাও AC, তাহলে তাদের বিয়োগফলের ধারক রেখাও হবে AC। তাহলে এইটা ধারক রেখা AC। B এর ধারক রেখা, B এর ধারক রেখা BD, তারপরে B এর ধারক রেখা হইছে কত BD, তাহলে তাদের বিয়োগফল B - D এর ধারক রেখা হইছে BD। এবার এখানে মনে মনে এটা আমরা এই জায়গাটা আমরা মনে মনে লিখলাম। তো দেখো তাহলে এইখানে এই দুটো ভেক্টর, এই ভেক্টর এই ভেক্টর সমান, তাহলে তাদের ধারক রেখাও সমান। দুটো ভেক্টর, এইটার ধারক রেখা এইটা, এটার ধারক রেখা এইটা, তারা দুটো ভেক্টর সমান হওয়ার কারণে তাদের ধারক রেখার মানও কি হবে, সমান হবে এবং সমান্তরাল হবে, সমান হবে এবং কি হবে, সমান্তরাল হবে। এবার দেখো আবার বুঝাই, দুইটা ধারক রেখা যদি সমান হয় বা দুইটা ভেক্টর যদি সমান হয়, তাহলে তাদের ধারক রেখা হবে একই বা সমান্তরাল, একই অথবা সমান্তরাল। চিত্রের মধ্যে দেখো তো AC এবং BD দুটোটা কি একই কিনা, একই না, সমান্তরালও না, একই না সমান্তরালও না, তাহলে AC আর BD ভেক্টরও না। AC BD দুটাই একই রেখাও না, আবার সমান্তরালও না। যদি না হয় তাহলে তারা দুটা ভেক্টরও না। তাহলে যে আমরা তখন যে ভেক্টর প্রমাণ করে আনছি, তাহলে এটা কি ফালানো যাবে, ফালানো যাবে না। আমাদের একটা ভেক্টর আছে যেটা ভেক্টরের কোনো নিয়ম কানুন মেনে চলে না, কিন্তু আমরা ভেক্টর বলি, বলতো সেটা কি,
শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর। দেখো দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাদের দ্বারক রেখায় একই বা সমান্তরাল হবে। দেখো এখানে একই না সমান্তরাল না, তার মানে তার ভেক্টর না, কিন্তু তখন তো প্রমাণ করেছি ভেক্টর। তাহলে আমাদের একটা ভেক্টর আছে যেটার নামে মাত্র ভেক্টর, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে এখানে a - c এবং b - d ভেক্টরের মান হলো শূন্য ভেক্টর। এটার মানও শূন্য, এটার মানও শূন্য। কেন? একটু আগে তো বুঝাইছি তাদের দ্বারক রেখা একই না বা সমান্তরাল না দেখে। a - c শূন্য হতে অশূন্য হতে পারে না, তোমাদের বই লেখছে অশূন্য হতে পারে না, তার মানে শূন্য হবে। তাহলে a - c এর মান শূন্য, b - d এর মান শূন্য, এটা লিখলে কাটা দিবে, লিখতে হবে এই শূন্য ভেক্টর লেখা লাগবে। তারপরে a সমান c, তারপরে মান বার করব, b সমান d, তারপরে মান বার করব। তাহলে এই দুটো এইটা হচ্ছে প্রমাণ। তাহলে তোমরা এক কাজ করো, আজকে তো বায়োলজি পরীক্ষা, এই এতটুকু এগিয়ে ভালো করে পড়ে নিবানি। আর তালপুকুর পারে যে পড়াবো স্যারে দেখি আজকে রাত্রে এটা বলে দিব, গ্রুপে লিখে দিব। তো বেশি না, ওইখানে পড়াবো 15 জনের মতন, তার বেশি না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। যারা তো বুঝে স্যার আসসালামু আলাইকুম। বলো। স্যার আমার ওই যে হারমেট ত্রিকোণমিতি একটু সমস্যা ছিল স্যার, আপনি যে কালকে পরীক্ষাটা নিছেন না ওইখানে ত্রিকোণমিতি জি গুলো স্যার, ওখানে ত্রিকোণমিতি গুলো একটু করা দিলে ভালো হতো। আচ্ছা আপনার এটা প্রশ্ন। পড়াবো আর কি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।